রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রয়েছে নানা আয়োজন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। জন্মবার্ষিকী উপলক্ষে কি ধরনের আয়োজন চলছে এবং স্থানীয় মানুষদের মধ্যে এই দিনটি ঘিরে উদ্দীপনা কেমন দেখছেন জানাবেন। ইশরাত, আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলাদার কুঠিবাড়িতে কিন্তু নানা আয়োজন করা হয়েছে। আমি রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সেই শিলাদার কুঠিবাড়িতে। এখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে 3 দিন ব্যাপী গ্রামীণ মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অর্থাৎ আজকে সকাল 10টার সময় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। এখন আলোচনা চলছে, কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এবং এছাড়াও এই যে কুঠিবাড়ির যে বাইরে, এর বাইরে কিন্তু 3 দিন ব্যাপী গ্রামীণ মেলা বসেছে। সেখানে রবি ঠাকুরের যে স্মৃতি বিজড়িত যে জিনিসগুলা, যে ঐতিহ্য, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই মেলার মাধ্যমে। আমি রয়েছি শিলাদার কুঠিবাড়িতে, রবীন্দ্রনাথের যে স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এসেছিলেন তার জমিদারি প্রথা পরিচালনার জন্য, কিন্তু জমিদারি প্রথা পরিচালনা করতে এসে কিন্তু এখানের মাটি ও মানুষের সাথে তিনি মিশে গিয়েছিলেন। এখানে কৃষকদের জন্য তিনি ঋণের ব্যবস্থা করেছিলেন। এছাড়াও তিনি এখানে কিন্তু চিকিৎসালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন, অর্থাৎ সমাজ সংস্কারে হাত দিয়েছিলেন। এই কুঠিবাড়িতে হিন্দু মুসলমানকে তিনি এক কাতারিয়ে বসিয়েছিলেন, সম্প্রদায়কের ঊর্ধ্বে উঠে কিন্তু একটি মেরুবন্ধনের সৃষ্টি করেছিলেন। শিলাদার এই কুঠিবাড়িতে বসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির অধিকাংশ যে কাব্যগ্রন্থ রয়েছে সেগুলো কিন্তু রচনা করেছেন। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এখানে বসেই কিন্তু রচনা করেছেন, যা রবীন্দ্রনাথকে কিন্তু বিশ্বকবির মর্যাদা দিয়েছে এবং বাঙালিকে নিয়ে গেছে আলাদা একটা উচ্চতায়, এবং বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু যারা রবীন্দ্র প্রেমী রয়েছে তারা কিন্তু এই কুঠিবাড়িতে ভিড় জমিয়েছেন এবং তারা কবিগুরুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। অর্থাৎ বাংলা সাহিত্যের এই মহাপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু প্রতি বছরের মতো আজকের এই দিনেও রবীন্দ্রনাথের পরে যে বাঙালির যে ঋণ, বাংলা সাহিত্যের যে ঋণ, সেটি কিন্তু স্বীকার করছে রবীন্দ্রপ্রেমীরা। এই ছিল কুষ্টিয়ার কুঠিবাড়ির শিলাদা থেকে আমার কাছে সর্বশেষ খবর।